হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মুরগি আর মোয়ার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার 1 পয়সা জিনিসও কিনতে হয়নি, বাড়িতে যা ছিল তাই দিয়েই আমি বানিয়েছি। মুরগি মোয়া দেখো, এগুলো আমার তো খুব প্রিয় খাবার। যারা মিষ্টি ভালোবাসে তারা কিন্তু তাদের খুবই প্রিয় খাবার এসব। আর এগুলো কিনে খেতে ভালো লাগে, কিন্তু বাড়িতে বানানোটা খেলে না আর কিনে খেতে ইচ্ছেই করবে না, কেনাটা ভালোই লাগবে না, এত দারুণ লাগে খেতে। তো চলো কিভাবে বানালাম তোমাদের দেখাই। এ দেখো, গুড় নিয়ে নিয়েছি আমি আমি তো বাড়িতে গুড় খাই ডেলি। ওই গুড়টা আমি নিয়ে নিয়েছি, আর কড়াই গরম করে নিয়ে এই গুড়গুলো আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। অল্প অল্প করে পুরো গুড়টা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে আমার 1 কেজি মতন গুড় আছে। দিয়ে নিয়ে আমি অল্প একটুখানি জল দিয়ে নেব চারিদিকে। জল দিয়ে এবার এটাকে ঘাঁটতে থাকবো, এটা জাল দিতে থাকবো গুড়টাকে। আর এর মধ্যে আমি খই নিয়ে নিয়েছি, খইগুলো ধান টান ভালো করে বেছে নিয়েছি। এইবার এই গুড়টাকে আমি জাল দিতে থাকবো। এ দেখো, জাল দিয়ে দিয়ে এইরকম করে ঘাঁটতে থাকবো, তলায় যাতে লেগে না যায়। এই দেখো, এরকম করে সমানে কিন্তু আঁচটা মিডিয়ামে রেখে ঘাঁটতে থাকবো। এই দেখো, এইবার কি করে বুঝবে যে আমার গুড়টা জাল হয়ে গেছে? হাত আগে ভিজিয়ে নেবে, অবশ্যই ভিজিয়ে নেবে, নইলে কিন্তু পুড়ে যাবে। আর এরকম করে দেখবে দেখবে সুতোর মতো যখন উঠবে না, তখনই বুঝবে যে গুড়টা জাল হয়ে গেছে। 2 আঙুল দিয়ে এরকম করে টিপলেই বুঝতে পারবে যে সুতোর মতন লাগছে। এই দেখো, এইভাবে এইভাবে ছাড়লেও এই দেখো সুতো সুতো হয়ে পড়ছে, দেখেছো? তখনই বুঝতে হবে যে গুড় আমার জাল হয়ে গেছে। তো এইবার আমি অল্প অল্প করে এই খইগুলো ছেড়ে দেবো এর মধ্যে। এই দেখো, গুড়টা কি সুন্দর জাল হয়ে গেছে। তো চলো এবার আমি এই খইগুলো অল্প অল্প করে এর মধ্যে ছেড়ে দিই। আঁচ একদম কম করে দেবো, আঁচ একদম অফ করে দেবো, কম না সরি, একদম অফ করে দেবো গ্যাসটা। অফ করে দিয়ে এবার আমি এগুলোকে অল্প অল্প করে ছেড়ে দেব, আর ছাড়তে থাকবো আর সমানে ঘাঁটতে থাকবো, নইলে কিন্তু এক জায়গায় লেগে থেকে যাবে। গুড়টা প্রচণ্ড আঠালো হয়ে গেছে, কিন্তু এখন একদম সমানে নাড়তে হবে। যদি অন্য কেউ একজন ঢেলে দেয় না খইগুলো, তাহলে একটু বেশি সুবিধে হয়। মানে একজন ঘাঁটবে, সমানে টানা ঘাঁটতে থাকবে, আর একজন অল্প অল্প করে দিতে থাকবে। এরকম করে দিলে একটু বেশি ভালো হয়, একজনে করাটা একটু কষ্টকর। এই দেখো, এভাবে কিন্তু অনেক গুড় আছে, এখনও এক্সট্রা অনেক গুড় আছে, অল্প অল্প করে দিতে থাকতে হবে, বেশ অনেকটা লাগবে। অল্প একটুখানি গুড়েই কিন্তু মানে এইরকম 2-3 কড়াই মুরগি হয়ে যাবে। আর এই দেখো, ঘাঁটতে গেলেই কিন্তু গুড় তলা থেকে উঠে আসছে। আবার অল্প অল্প করে মুরগি দিতে থাকতে হবে, মুরগি না সরি, খই দিতে থাকতে হবে। এই দেখো, যেইখানে দেখবে যে গুড়টা এইখানটা একটু বেশি আছে, ওইখানটায় অল্প করে খই দিয়ে দেবো। এরকম করে করে প্রায় আমার 3 কড়াই হয়ে যাবে এই 1 কেজি গুড়ের মধ্যেই। আর তোমরা যদি চাও গুড়ের মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো দিতে পারো। আমার ছেলে যেহেতু এলাচ গুঁড়োটা পছন্দ করে না, ওই জন্য আমি দিইনি। তোমরা একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবে, সেন্টটা কিন্তু দারুণ আসবে। আমার মনে হচ্ছিল হয়ে গেছে, আর বোধহয় দিতে হবে না, দেখছি যে না, আরও গুড় অনেক আছে। তো ওই কারণে আবার আরেকটু দিয়ে দিলাম, কিছুটা তুলে রেখে আবার দিয়ে দিলাম। দেখো না কত মুরগি হয়ে গেল আমার ওইটুকু গুড়ে, দেখেছো? একটুখানি ঠান্ডা হতে দিয়েছি, এগুলো একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি এগুলো ড্রামের মধ্যে ভরে রেখে দেব। আর ওই একই নিয়মে আমি মুড়ি দিয়েও করে নিলাম। মুড়িটা আর দেখাতে পারলাম না তোমাদের, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওই কারণে মুড়িটাও একই প্রসেসে আমি মুড়িটা করে নিলাম, আর মুড়ির মোয়া করে নেব। এই দেখো, এইভাবে খইয়েরও মোয়া হবে, চিড়েরও হয় একইভাবে। চিড়েটা শুধু একটু ভাজা রাখতে হয়, বালিতে ভেজে নিতে হয়।
এই দেখো এইভাবে আমি হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে নানান সাইজের মোয়া করে নিলাম। দেখেছো, কয়েকটা গোল করেছি, কয়েকটা তিন কোনা, আর কয়েকটা একটু গম্বুজ আকারের করেছি, যা তোমাদের মনের মতন হয়। এই দেখো সাইজগুলো, আকৃতিগুলো এইভাবে আমি করে নিয়েছি। এই দেখো মনের মতন আকারে আমি বানিয়ে নিয়েছি। এটা খই দিয়েও হবে, চিড়ে দিয়েও হবে। চিড়েটা শুধু বালিতে ভাজা থাকতে হবে, আর খই আর মুড়ি যেমন নর্মাল আমরা খাই তেমন করলেই হয়ে যাবে। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এগুলো ড্রামে ঢুকিয়ে রেখে দেবো। অনেক দিন থাকবে, অনেক দিন, একদম ইচ্ছে মতো মনের মতো নিয়ে খাওয়া যায়। আমি তো দুধ দিয়ে দারুণ লাগে, অল্প একটুখানি দুধ নিয়ে নিই, ওর মধ্যে যে কী ভালো লাগে। আর এমনি খেতেও ভালো লাগে, এমনি খেতেও দারুণ লাগে। সিন্নি প্রসাদ দিয়ে খাওয়ার তো কোনো তুলনাই হয় না। সিন্নি প্রসাদ তো আর আমাদের ডেলি ডেলি হয় না, তো এমনি দুধ দিয়ে আর শুধু শুধু খেতেও দারুণ দারুণ লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কিছু জানার থাকলে কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।